ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে কথা বলবো উদ্বেগ কমানোর উপায়, বা আমরা ইংরেজিতে বলি অ্যাংজাইটি। উদ্বেগ বা অ্যাংজাইটি আমাদের ভিতরে তৈরি হয় বিভিন্ন রকমের মানসিক চাপের কারণে। হয়তো বা আমার চিন্তা, অনুভূতি এবং আচরণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণেই কিন্তু আমাদের এই ধরনের যে উদ্বেগ বা মানসিক চাপ হয়ে থাকে। তো আজকে ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। উদ্বেগ কমানোর প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হলো ডিপ ব্রিদিং। এটা একটি এক্সারসাইজ, এটি নিয়মিত করতে হয়। অনেকেরকে আমরা যদি এইগুলো দিই হোমওয়ার্ক হিসাবে, তারা যখন অনেক বেশি উদ্বেগ বা মানসিক চাপ বোধ করে তখন এই প্র্যাকটিসগুলো করে। শুধু তাই না, সবসময় এটা করতে হবে। আমি বলি যে শ্বাসের ব্যায়াম, যেটি 4-7-8 নিয়মে করতে হয়, প্রতিদিন 15 থেকে 25 বার করার জন্য। এটি আমাদের নার্ভাস সিস্টেমে কাজ করে, সাথে সাথে আমাদের ব্লাড সার্কুলেশন এবং ব্রেনের যে বিভিন্ন রকমের পার্ট রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ করে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা হয় যে রেগুলার এক্সারসাইজ মানসিক চাপ আমাদের কমিয়ে দিতে পারে আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করি। একটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ, হয়তো বা আমরা হাঁটার মাধ্যমে করতে পারি। প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা আমরা হাঁটতে পারি। সেক্ষেত্রে 15 মিনিট কোথাও হেঁটে গেলাম, আবার 15 মিনিট হেঁটে আসলাম। অনেকে জগিং করতে পারে বা ইয়োগা করতে পারে। এগুলো কি হয় যে আমাদের ভিতরে ইমোশন সেগুলো কিন্তু রিলিজ করে এবং স্ট্রেসকে আস্তে আস্তে কমিয়ে দেয়। তারপর যেটা হয় মাইন্ডফুলনেস মেডিটেশন, খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা এই যে পয়েন্টগুলো সেগুলো আপনি বাসাতে বসে চেষ্টা করতে পারেন। যদি বাসাতে চেষ্টা করেন এবং সফল হন, তাহলে হয়তো একজন চিকিৎসকের কাছে গিয়ে আপনার মনের যে স্ট্রেস বা অ্যাংজাইটি সেটি কিন্তু কমাতে হবে না। সুতরাং গুরুত্ব সহকারে নিতে পারেন। মাইন্ডফুলনেস মেডিটেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে বিইং প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে থাকা। সেক্ষেত্রে আপনি আপনার সব রকমের কাজগুলো একটা ডেইলি রুটিনে করতে পারেন। সেটা আপনার মনের যে প্রেশার বা মানসিক চাপ সেটিকে কমিয়ে নিয়ে আসবে। সাথে সাথে আপনি বিভিন্ন রকমের টেকনিক রয়েছে যেগুলো হলো আপনার চিন্তাকে আস্তে আস্তে কমিয়ে নেবে। সেটা হলো কীরকম, আপনি যদি নিয়মিত মেডিটেশন করেন, বিভিন্ন রকম মেডিটেশন আছে, হয়তো বা চোখ বন্ধ করে সবসময় তো চিন্তা করেন এই 5 মিনিট 10 মিনিট এভাবে বাড়াতে বাড়াতে আপনি যদি 30 মিনিট একটানা চোখ বন্ধ করে অন্য কোনো চিন্তা না করে যদি থাকতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এই যে স্ট্রেস বা অ্যাংজাইটি বা হচ্ছে যে উদ্বেগ, এটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। তারপর আমরা বলি যে লিমিট ক্যাফিন টেকিং। অনেকে হয় কি যে অনেক বেশি ক্যাফিন খায়, কতক্ষণ পরপর চা খায়, চায়ের একটা নেশা তাদের ভিতরে কাজ করে। এটা কিন্তু তাদের অ্যাংজাইটি লেভেলকে আরও বেশি বাড়িয়ে দেয়। সুতরাং এই যে ক্যাফিন জাতীয় যে কোনো খাবার বা হচ্ছে যে এই যে আপনি বারবার চা খাওয়ার, এটার পরিমাণটা দিনে দিনে কমে নিয়ে আসতে পারেন। তারপর আমরা যেটা বলি হেলদি লাইফস্টাইল হ্যাবিটস, খুবই ইম্পর্টেন্ট। আমার বর্তমান ডিজিটাল যুগে এসে আমাদের কিন্তু লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের রাতের যে ঘুমটি সেটি রাতে দিতে পারি না, হয়তো বা রাতের ঘুম দিনে দিই, যার প্রেক্ষিতে কাজ ঠিকমতো করা হয় না। এবং এই যে কাজগুলো, হয়তো বা আমার ব্যাংকে যেতে হবে, একটা কাজ আছে, আমার ক্লাস করতে হবে, আমার ব্যবসায়িক উদ্দেশ্যে একটা বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করা দরকার, সেটি কিন্তু করা হয় না। এর প্রেক্ষিতে কি হয় যে আমার কিন্তু স্ট্রেস বা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে থাকে। সুতরাং ঘুমটা ঠিক রাখা, এবং ঘুমটা যদি ঠিক না থাকে, অনেক ক্ষেত্রে এটাকে আমরা বলি ইনসোমনিয়া, একটা রোগ, মানসিক রোগ, সেও কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সুতরাং এটা গুরুত্ব সহকারে দিতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সঠিক সময়ে সঠিক খাবারটা আপনার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি 3 বেলা খাবার 3 বেলা একটু ভাগ করে অথবা 4 বা 6 বেলা খান অল্প অল্প করে, সেটা কিন্তু আপনার একটা ডায়েটের জন্য খুব ভালো কাজ করবে। এবং সেটি যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার ভিতরে যে স্ট্রেস বা অ্যাংজাইটি এটি কমে যাবে। আপনার অ্যালকোহল বা সাবস্টেন্স অ্যাবিউসিভ যদি কোনো বিষয় থাকে যে আপনি হয়তো বা এগুলো গ্রহণ করেন, সেক্ষেত্রে এটি কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আপনি এর পরবর্তীতে হয়তো বা আপনি সোশ্যাল সাপোর্ট সিকিং আমরা বলি, সমাজের যারা রয়েছে, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা বিভিন্ন রকমের গ্রুপ, তাদের সাথে কথা বলতে পারেন। আপনার ইমোশনাল যে সাপোর্টটি সেটি তাদের মাধ্যমে পেতে পারেন যদি আপনি আপনার কথাগুলো তাদের কাছে শেয়ার করেন। তারপর আমরা একটা জিনিস বলি যে রিয়ালিস্টিক গোল সেটিং। অনেকের ভিতরে হয় যে তার একটা লক্ষ্য আছে বা একটা উদ্দেশ্য আছে, কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী যে কাজগুলো করার সেগুলো সে করতে পারে না। অবশ্যই আপনাদের রিয়ালিস্টিক, বাস্তব, যেটা আসলে গ্রহণ করার মতো সেই রকম একটা গোল নির্ধারণ করবে, যেটা মেজারেবল, যেটা স্পেসিফিক। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে আপনি পড়াশোনা করেছেন আর্টস ব্যাকগ্রাউন্ডে, আপনি এখন সায়েন্সের কোনো সাবজেক্টে পড়বেন বা মেডিকেলের পড়াশোনা করবেন, সেটা কিন্তু কখনোই হবে না। সুতরাং আপনার গোলটা কি রিয়ালিস্টিক কিনা এটা খেয়াল রাখতে হবে।
তারপর আমরা কি বলি যে লিমিট এক্সপোজার টু স্ট্রেস। অনেক ক্ষেত্রে হয় কি বিভিন্ন রকমের বিষয়ে নিজেকে এনগেজ করে, জানে সেখানে গেলে একটা টেনশন কাজ করবে বা একটা আমার ভয়ের একটা ব্যাপার আছে, কিন্তু তারপরও সে ওখানে যায়। তো এটা না করে বরং আপনার যে কাজগুলো যেটা করা খুবই গুরুত্বপূর্ণ, যেটি না করলেই নয়, সেই বিষয়ে আপনার মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে দেখবেন যে এই যে অ্যাংজাইটি বা উদ্বেগ এটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। আপনি প্রতিনিয়ত রিল্যাক্সেশন যে টেকনিকগুলো রয়েছে এটা প্র্যাকটিস করবেন। আপনারা জানেন যে পিএমআর অর্থাৎ মাসেল প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন এটি আপনি প্র্যাকটিস করতে পারেন। আমরা ইমাজিনারি এক্সারসাইজ বলি বা ভিজুয়ালাইজেশন, এগুলো কিন্তু প্র্যাকটিস আপনারা বাসাতে করতে পারেন। বিভিন্ন রকমের বই মার্কেটে পাওয়া যায়। আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন তখনও কিন্তু এই বিষয়গুলো খুব সহজে পাবেন। এবং সর্বোপরি আমি বলবো যে আপনার উদ্বেগ যদি আপনি নিজে নিজে কমাতে না পারেন, তো এর চিকিৎসা রয়েছে, এর জন্য সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট রয়েছে, যে কোনো একজনের কাছে যেতে পারেন। তবে আপনার উদ্বেগের পরিমাণ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে আগে যেতে হবে। সে হয়তোবা যে চিকিৎসা দিবে তাতে 15 থেকে 1 মাসের ভিতরে দেখবেন আপনার উদ্বেগ অনেক বেশি কমে যাবে। এর পরবর্তী আপনার কাউন্সিলিং বা সাইকোলজিটি কন্টিনিউ করতে হবে। এর মাধ্যমেই আপনি আপনার লাইফে সুন্দর একটা এইম যেমন নির্ধারণ করতে পারেন, সাথে সাথে আপনার লাইফটাকে সুন্দর করতে পারেন। আশা করি আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।